জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। বিএনপির বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের ঐক্যবদ্ধ জোট, মহাবিপদ এবার বিএনপি। এবারে থাকছে জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না। আরও জানাবো ৭ দলের এই আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলছে বিএনপি নেতা ফখরুল। এদিকে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য প্রিন্সের। সব শেষে জানিয়ে দিব দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে নিতে হবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপির বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের ঐক্যবদ্ধ জোট, মহাবিপদে এবার বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও চমকে উঠল। দীর্ঘদিনের শত্রুতা ভুলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামাত গোপনে ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। এই অপ্রত্যাশিত জোট সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর বাইরে একটি নির্জন স্থানে আওয়ামী লীগ ও জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে চাপে ফেলতে এবং রাজনৈতিক মাঠে নতুন ভারসাম্য তৈরি করতে যৌথ কর্মসূচি নেওয়া হবে। যদিও আনুষ্ঠানিকভাবে দলগুলো এই বৈঠকের কথা স্বীকার করেনি, তবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যেই আলোচনার ঝড় বইছে। বিএনপি তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ ও জামায়াতের এই গোপন জোট প্রমাণ করছে তারা কতটা মরিয়া হয়ে পড়েছে। জনগণের সমর্থন হারিয়ে এখন কৃত্রিমভাবে ক্ষমতায় ফেরার চক্রান্ত করছে। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে, জাতির স্বার্থে বিরোধ ভুলে একসঙ্গে কাজ করা জরুরি। জামাত নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য বিএনপিকে প্রতিহত করা এখন সময়ের দাবি। জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে। তার মতে, আওয়ামী লীগের বিদ্যমান ভোট ব্যাংক এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করবে। জামাত যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তা রাজনৈতিক ভুল বলে মনে করেন মান্না। বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাও তিনি দিনের বিক্ষোভের কর্মসূচি। মান্না বলেন, জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাও 3 দিনের বিক্ষোভের কর্মসূচি। আমার একদম প্রথম প্রশ্ন, দাবি একটা করা যেতে পারে। এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে? কার কাছে দাবি? যে সরকার আছে সে বলছে যে দরজা খোলা আছে, আমি যখন তখন পালিয়ে যাব, আমি থাকবো না। সেই তাদের কাছে এমন একটা দাবি দেওয়া হলো পিআর। পিআর কি আমি নিজেই ভালো করে বুঝি না মানে কিভাবে করা যায়, এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। এই পিআর নিয়ে পাবলিকের কাছে যদি যান, পাবলিক কিছুই বুঝবে না। আমাদের দেশের মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত। মান্না আরও বলেন, তারপর আবারও কথা আছে, এত মেজরিটি মাইনরিটি প্রশ্ন আছে, না হলে আপনি পিআর চাচ্ছেন কেন? ৭ দলের এই আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলছে বিএনপি নেতা ফখরুল। সংখ্যানুপাতিক পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ 7টি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমার মনে হয় এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা এখনও শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র হচ্ছে বলছে বিএনপি নেতা প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহা বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই সুযোগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আবার ফিরে আসতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা, বিশৃঙ্খলা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী, জনসমর্থনহীন
দাবিতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না। আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জুগুলি ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, পিয়ার নিয়ে জামাত নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত নেতারা একবারের জন্য সংসদের নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেনি। তাছাড়া আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগেই রাজপথের কর্মসূচি দুর্বিসন্ধিমূলক। তিনি বলেন, জনগণ নির্বাচন ও গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা মেনে নেবে না। দেশকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে আগামী রমজানের আগেই নির্বাচন হবে। তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ধানের শীষে ভোট দিলে দেশ গর্ব মিলেমিশে। তিনি আরো বলেন, একটি দলে নির্বাচন করার জন্য একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। আমাদের ময়মনসিংহ এক আসনে রয়েছে, কিন্তু দল সব দিক বিবেচনা করে একজনকেই মনোনয়ন দেবে, এটাই স্বাভাবিক। যার হাতে দল ধানের শীষ প্রতীক তুলে দিয়ে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে কাজ করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, তিনিও তাই করবেন। দলের প্রতি আন্তরিকতা, মমত্ববোধ ও আনুগত্য থাকলে অন্যদেরকেও একই কাজ করতে হবে। তিনি দেশ ও জনকল্যাণে তারেক রহমানের গণমুখী কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদেরকে সব ধরনের সালিশ, বিচার এবং জনগণের ক্ষতি হয় বা জনগণ পছন্দ করেন এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে বিএনপিতে তার স্থান হবে না, সে যত বড় ত্যাগী জনপ্রিয় হোক না কেন। দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে নিতে হবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। দেশের সিদ্ধান্ত নিজেদেরকেই ঐক্যবদ্ধভাবে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। শুধু রাজপথে আসলেই কি সমাধান হবে? বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানান বিএনপি নেতা মির্জা ফখরুল। তিনি আরও বলেন, বিএনপি সব সময় আলোচনার মধ্য দিয়েই সমাধান খুঁজে আসছে এবং ভবিষ্যতেরও সেটিরই উপর নজর রাখবে।